2021 নিয়ে যে প্রস্তাবিত বাজেট সহস্র সকলকে মাননীয় চেয়ারম্যান স্যার সকলকে ধন্যবাদ। আমি এখন 2020-2021 অর্থবর্ষে প্রস্তাবিত বাজেট সমাবেশে উপস্থিত করছি। আমাদের 2019-2020 অর্থবর্ষে আমাদের 723,16,40,000 টাকা, কেন্দ্র অনুদান বাবদ 266,02,18,000 তথা সর্বমোট 997,98,18,58,000 টাকা ছিল 2019-20 আর্থিক বছর। সংশোধিত বাজেটে রিভাইজ বাজেটে অনুমোদিত হলো 566,21,50,000 টাকা, কেন্দ্র অনুদান বাবদ 84,40,05,000 টাকা, সর্বমোট 650,61,55,000 টাকা সেখানে অনুমোদিত। এখন তারই গ্যাস হিসেবে 10% বৃদ্ধি করে আমরা 2020-2021 আর্থিক বছরে 795,47,15,000 টাকা, কেন্দ্র অনুদান বাবদ 266,02,18,000, সর্বমোট 1,59,49,33,000 টাকা সেখানে আমরা প্রস্তাব করছি। এতে এডিসি নিজস্ব রাজস্ব ও অন্যান্য খাত থেকে 10,67,00,000, পরিকল্পনা বা প্ল্যান 295,94,94,000 টাকা, পরাংশ বাবদ তথা শেয়ার ট্যাক্স বাবদ 157,57,30,000, 157,30,00,000 টাকা, ট্রান্সফার ফান্ড বাবদ 331,58,21,000 টাকা, মোট 795,47,15,000 টাকা। এছাড়া কেন্দ্র অনুদান বাবদ এক্সপ্লয়েটেড এরিয়া 141,60,05,000 টাকা, পঞ্চদশ অর্থ কমিশন থেকে 122,42,13,000, অর্থাৎ সব মিলালে 1,342,70,52,000 টাকা। এমজে জায়গা এবং সর্বশিক্ষা জায়গা এবং সর্বশিক্ষা মিলিয়ে এটা আমাদের প্রস্তাবনা। যে জায়গাটা আমরা সবচেয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক দপ্তরেই সেখানে ট্রান্সফার ফান্ড, প্ল্যান ফান্ড বা আপনার কেন্দ্রের অনুদান যে সংস্থান থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাতে তার প্রয়োজন মতো না হলেও সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকে যে যতটুকু করা সম্ভব এগুলি যাতে যথাযথভাবে করতে পারি সেখানে সেরকমভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়।